এই যে একটা ভুয়া সার্টিফাইড কপি দিয়েছেন এই লোকদের কাছে 18 লক্ষ টাকার বিনিময়ে। আপনি এই দুজন সাধারণ মানুষের চেহারা দেখেন, গ্রামের অসহায় দরিদ্র মানুষ। যেহেতু একটা আইনি বিষয়, সে কারণে আমি সুপ্রিম কোর্টের যে পুলিশের যে ডিসি তাকেও বলেছি। আমি যখন এখানে দাপ্তরিক কাজে ছিলাম তখন উনি দুজন গ্রামের একেবারে সাধারণ দুজন ব্যক্তিকে সাথে করে নিয়ে এবং একজন সাদা শার্ট পরা এক ভদ্রলোককে নিয়ে আমার কাছে আসে বললেন যে এই ভদ্রলোক সুপ্রিম কোর্টে চাকরি করেন এবং উনি একটা ভুয়া সার্টিফাইড কপি আমাকে কাইন্ডলি দেবেন। এই যে একটা ভুয়া সার্টিফাইড কপি দিয়েছেন এই লোকদের কাছে 18 লক্ষ টাকার বিনিময়ে। এবং এই সার্টিফাইড কপির মূল, এটা ফটোকপি দেখছেন, মূল সার্টিফাইড কপিতে দেখাইছে যে তারা মামলায় হাইকোর্টে জিতেছে। তার ভিত্তিতে ওনারা নিম্ন আদালতে গিয়ে আবার মামলাও করেছেন। যখন দেখছে যে এটা ফেক, তখন ওনাকে এসে বলছে যে আপনি আমাদের ফেক জিনিস কেন দিলেন। তখন উনি বলছে যে আপনি ফেক আমাকে ঠিক করে দেন, যেটা উনি যেটা বলেছিল। তখন ওনারা ওই কোর্টে যখন গেছে, ওনাদের দৃষ্টিতে পড়েছে, তখন ওনারা অ্যাটর্নি জেনারেল আমার কাছে নিয়ে আসছে। এবং আমি কিছুক্ষণ আসার আগে এই আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা সুপ্রিম কোর্টের, উনি আমাকে বলেছেন যে আমাদের হল রুম নম্বর 2-এ বসে রুহুল আমিন নামে একজন অ্যাডভোকেট ব্যারিস্টার, তার ভাষায় এই টাকাটা নিয়ে এই কাগজটা তাকে সরবরাহ করতে। আমি যখন জিজ্ঞেস করলাম তার ছবিটা দেন এবং কিংবা তার ফোন নাম্বার দেন, সে বললো তার ছবিও নেই, তার কোনো ফোন নাম্বার নেই। এবং এই সার্টিফাইড কপিটা যে বিচারপতি মামনুন রহমান, আমি মাননীয় বিচারপতি মামনুন রহমানের কাছেও ফোন করে বলেছি যে আপনার নামে একটা ভুয়া আদেশ জালিয়াতি করে গেছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানিয়েছি, কারণ আমি রেজিস্ট্রারকে বলেছি যে আপনাদের একজন কর্মকর্তা যেহেতু এখানে আটক হয়েছেন, আপনি এই দুজন সাধারণ মানুষের চেহারা দেখেন, গ্রামের অসহায় দরিদ্র মানুষ। একজন আইনজীবী হয়তো একটা ফিস চাইলে প্রপারলি ওনারা ফি দিতে পারবেন না, কিন্তু প্রতারণা। এবং একটা সার্টিফাইড কপি প্রতারণা করতে গেলে দেখেন এই সিল সাপোর্ট এর সঙ্গে একটা বিরাট চক্র। তবে আমি এই আমাদের যে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আলামিন, তাকে ধন্যবাদ জানাই। সে আমাকে বলেছে সুযোগ পাইলে এবং সুযোগ দিলে যে আমাদের সুপ্রিম কোর্টে যারা জাল জালিয়াতি করে যে চক্র, সেই চক্রকে তিনি বের করে দিতে পারবেন। এখন আমি যেটা মনে করি, আমি রেজিস্ট্রার জেনারেলকে ফোন করেছি এবং রেজিস্ট্রার জেনারেল আমাকে বলেছেন যে ওনাকে সহ ভুক্তভোগী যারা আছেন তারা ওনার কাছে যাবেন এবং আমি ওনাকে ভুক্তভোগী পাঠাবো। আমি মনে করি সুপ্রিম কোর্ট যেহেতু উনি কর্মরত একজন ব্যক্তি এবং এটা প্রকাশ্য, সুতরাং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু একটা আইনি বিষয়, সে কারণে আমি সুপ্রিম কোর্টের যে পুলিশের যে ডিসি তাকেও বলেছি যে পুলিশ পাঠিয়ে এসকর্ট করে যেন তাদেরকে ওখানে নিয়ে যায়। কারণ এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে চক্র হয়তো কাজ করে, ওনাদের জন্য হতে পারে কোনো একটা মানুষ করা, জাস্ট ওনাদের কাছে নিয়ে যাওয়া, ওনারা যে ব্যবস্থা গ্রহণ করবে আমি মনে করি সেটাই প্রত্যাশিত। তবে এতটুকু আমি বলি, আমি সবসময় যেটা বলে আসছি যে দেখেন, গুটি কয়েক ব্যক্তি এবং এই ধরনের চক্রের কারণে আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের দেশ সম্পর্কে যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় মানুষ মনে করে, এগুলোর একটা মূলোৎপাটন করা দরকার।